মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া গ্রামে ধর্মের ভেদাভেদ ভুলিয়ে এক অদ্ভুত সম্প্রীতির ছবি। এখানে প্রায় 4 দশক ধরে মা কালীর আরাধনা করছেন এক মুসলিম মহিলা, শেফালি বেওয়া। এই পুজো এখন শুধুই একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং মিলন মেলায় রূপ নিয়েছে গোটা অঞ্চলে। প্রায় 40 বছর আগে নানান অসুখে জর্জরিত হয়ে পড়েছিলেন শেফালি বেওয়া। চিকিৎসা, কবিরাজি, ওষুধ কিছুতেই আরোগ্য আসেনি। তখনই এক রাতে স্বপ্নে মা কালী স্বয়ং তাকে দর্শন দিয়ে বলেন তার পুজো করলে সমস্ত রোগ সেরে যাবে। প্রথমে গ্রামবাসীরা বিশ্বাস করতে পারেনি। মুসলিম মহিলা হয়ে কালী পুজো করবেন, এ যেন অকল্পনীয়। কিন্তু একদিন হঠাৎ শেফালির শরীরে ভর করেন মা কালী নিজেই। গ্রামের মানুষ সে দৃশ্য দেখে স্তম্ভিত। সেই থেকেই শুরু হয় শেফালি কালী পুজো। আজও মা কালীর সেই স্থানে পূজিত হন দেবী, শেফালি দেবীর হাতেই। 4 দশকের এই পুজো এখন গ্রামবাসীদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মেতে ওঠেন এই উৎসবে। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন দেখতে কিভাবে এক মুসলিম মহিলার আহ্বানে পূজিতা হন দেবী কালী। স্থানীয়দের বিশ্বাস, কোনো অসুখ বিসুখ বা বিপদ এলে তারা ছুটে যান শেফালি দেবীর কাছে। তখন নাকি তার শরীরে ভর করেন মা কালী, আর সমস্যার সমাধান হয়ে যায় অলৌকিকভাবে। এখন কালী পুজো ঘনিয়ে আসতেই ব্যস্ততা তুঙ্গে। রেললাইন ঘেঁষা সেই পুজো মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। গ্রামবাসীর মুখে একটাই কথা, এ মায়ের পুজো শুধু ধর্ম নয়, এ সম্প্রীতির উৎসব। অঞ্জন শুকুলের রিপোর্ট। কিন্তু এটা মধ্যম কিন্তু নিচু পাড়া বলে এটাকে। আর এই কালী পুজো হচ্ছে রেল বাঁধের কালী পুজো। এটা হচ্ছে শেফালি কালী পুজো বলে। কেন? মানে এই মাটা উনার ঘাড়ে এসেছিলেন যে তোমাকে পুজো করতে হবে। ওর থেকেই উনি এই পুজোটা করেন। করার পরে আমাদের গ্রামের লোক সবাই সহযোগিতা করে এটাকে পুজোটা মানে চালিত করেছে। তারপর থেকে এই পুজো হয়ে আসছে। এবার এই বলো শেফালি মানে শেফালি কালী যেটা বলে, উনি একটা মুসলমান মহিলা, ওনার ঘরেই এই কালীটা আসে। ওনাকেই বলে যে তুই পূজা করতে হবে, এই গ্রামে পুজো মানে প্রচলন করতে হবে। কিভাবে হয়েছিল ঘটনাটা? মানে ওনার স্বপ্নে দেখাইছিল। স্বপ্নে দেখানোর পরে বলছে পুজো করতে হবে, এতে গ্রামের মঙ্গল হবে। শেফালি মানে উনি প্রথম প্রচার করেন যে ওই গ্রামে পুজো করতে হবে, ওই জন্যই উনি শেফালি কালী নামে প্রচলিত হয়েছে এখানে। এখনো উনি পূজা করেন? হ্যাঁ, উনি এখনো থাকে, পূজায় সহযোগিতা করেন, উনি থাকেন, মানে ওনার নামেই প্রচলিত আর কি। গ্রামবাসী সবাই সহযোগিতা করে, পুজোটা করে আসছে মোটামুটি 35-40 বছর তো হবেই। এইভাবে পুজোটা প্রত্যেক বছর হয়ে আসছে আর কি। ঠিক আছে, আপনার নাম? আপনার নাম? আমার নাম চিন্ময় সরকার। নাম কি এবং আপনারা কত বছর ধরে এই প্রতিমা বানাচ্ছেন? এই জায়গাটার নাম হচ্ছে মধ্যম কেন্দুয়া, বুলবুলি অঞ্চলের মধ্যে পড়ছে। তো এই জায়গায় মোটামুটি প্রায় 35-36 বছর ধরে পুজো হয়ে আসছে।